কেন খনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে? আমরা উন্নতি বলতে বুঝি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নতি, যেখানে প্রত্যেকটি মানুষ তার নিজের দাবি দেওয়ার কথা বলতে পারে এবং সরকারকে সেটা শুনতে হয়। কাজেই এইরকম একটি বাংলাদেশ চাই। দেশে শিক্ষার্থীরা কাজ করছে, রাজনৈতিক দলগুলো কাজ করছে, শ্রেণী পেশার সংগঠনগুলো কাজ করছে, প্রত্যেকেই যথাসম্ভব শহীদের তালিকা, আহতদের তালিকা, আমাদের লড়াকু যোদ্ধাদের যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করছেন, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমাদের সকলেরই দায়িত্ব আছে। কিন্তু সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করেন, এইটা আপনাদের অন্যতম অগ্রাধিকার। আমরা বলেছি নতুন বাংলাদেশের যাত্রা একটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে হবে। আজকে কোন শহীদ পরিবারকে কিংবা তার আত্মীয় পরিজন বন্ধুদেরকে এই আহাজারি যাতে করতে না হয়, আমরা বিচার পাবো কিনা। কেন খনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে? যারা নির্দেশদাতা তারা কোথায় গেল? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং যারা নির্দেশদাতা তারা কোথায় কিভাবে গেলেন? আমরা অনেক শুনতে পাচ্ছি যে অনেকে পালিয়ে গেছেন, এখনো নাকি পালিয়ে যাচ্ছেন। কিভাবে তারা পালিয়ে যাচ্ছেন? আইন বিচার আদালতের মুখোমুখি না হয়ে তারা কিভাবে পালাতে পারছেন? প্রতিষ্ঠান, রাষ্ট্র, কর্তৃপক্ষ, সরকারকে জবাব দিতে হবে। আমরা এমন গণতান্ত্রিক বাংলাদেশ চাই যাতে এই দেশে উন্নতি বলতে বোঝায় কি ওই বড় বড় স্থাপনা না। উন্নতি বলতে বোঝায় এই দেশের সর্বনিম্ন আয় কত। একজন মানুষ সর্বনিম্ন কত আয় করে সেটা দিয়ে কি সে সম্মান নিয়ে বাঁচার মতো করে বাঁচতে পারে? যদি সম্মান নিয়ে বাঁচার মতো বাঁচতে পারে, তার ছেলেমেয়ের লেখাপড়া, তাদের স্বাস্থ্যের নিরাপত্তা, তার পরিবারের ভবিষ্যৎ রচনা করতে পারে, তাহলে বুঝবো আমরা দেশের উন্নতি হচ্ছে। আমাদেরকে কয়েকটা বিল্ডিং আর কয়েকটা মেট্রো রেল কিংবা কয়েকটা স্থাপনা দেখিয়ে আমাদেরকে বলবেন না যে দেশ উন্নতি হচ্ছে। আমরা উন্নতি বলতে বুঝি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নতি, যেই দেশে প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে। কাজেই এইরকম একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটি মানুষ তার নিজের দাবি দেওয়ার কথা বলতে পারে এবং সরকারকে সেটা শুনতে হয়। যেই দেশের সত্যিকার অর্থে জনগণই হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই জবাবদিহিতা করে। এইরকম একটি বাংলাদেশ গড়ার জন্য এই শহীদেরা তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। তাদের রক্তের ঋণ, তার সাথে কেউ যদি আমরা বেইমানি করি তাদেরকে আপনারা প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ থাকবেন, যেমনটা 24শে জুলাই আগস্টে আমরা প্রতিরোধ করেছি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।